ব্রেকিং নিউজ, মমতা ব্যানার্জি নবান্ন থেকে ঘোষণা, ব্লক অফিসে কর্মী নিয়োগ। হ্যালো গাইস এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার আসলে বিষয়ে তোমার সুদীপ ব্লগ প্রো আমার চ্যানেল স্বাগত, নমস্কার। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে, কারণ কি থাম্বনেল থেকে বুঝে গেছে ব্লক অফিসে কর্মী নিয়োগ। ব্লক মানে আমাদের বিডিও অফিসে কর্মী নিয়োগ হবে। তো বিনামূল্যে আবেদন করুন। তো কীভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ দেবো, বয়স সীমা কী আছে, ঠিক আছে, আর কতগুলো ভ্যাকান্সি আছে, তো টোটালি আপনাদের সাথে তুলে ধরবো। আর আমার চ্যানেলের জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন, এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করি আর বেল আইকনটা প্রেস করিন। চলুন ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটা কথা বলতে চাই যে এই আবেদন পদ্ধতিটা কী আছে, আর শিক্ষাগত যোগ্যতা কী আছে, বয়স সীমা কী আছে, কত ভ্যাকান্সি আছে, কত তারিখ লাস্ট ডেট, তো আপনাদের সাথে তুলে ধরবো। এখানে বেশি কথা না বলে ডাইরেক্ট চলে যাবো স্ক্রিনে। তো গাইজ আমি আছি ইউটিউব স্ক্রিনের সামনে দেখতে হবে ব্লক অফিসে কর্মী নিয়োগ। ব্লক অফিসে কর্মী নিয়োগ বিনামূল্যে আবেদন করবেন, বিনামূল্যে কোনো টাকা লাগবে না, পয়সা লাগবে না। তো ডাটা এন্ট্রি অপারেটর রিক্রুটমেন্ট 2024 প্রায় কোনো না কোনো চাকরির জন্য বিজ্ঞপ্তি বিভিন্ন দপ্তর থেকে প্রকাশ করা হচ্ছে, মানে চাকরির বিজ্ঞপ্তি কোনো না কোনো দপ্তর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। এবারও চাকরি প্রার্থীদের জন্য বড় ধরনের একটি সুখবর রয়েছে, মানে চাকরি প্রার্থীদের জন্য বড় ধরনের একটি সুখবর রয়েছে। কী সুখবর দেখুন, জেনে নিই। সম্প্রতি বিএলআরও অফিসে কর্মী নিয়োগ হতে চলেছে, বিএলআর অফিসে কর্মী নিয়োগ হতে চলেছে। জেলার ডিএলআরও অফিসে ডাটা এন্ট্রি পদে আবেদন করতে পারবেন প্রার্থীরা, মানে ডিএলআর অফিসে আবেদন করতে পারবেন প্রার্থীরা। সেক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীরা কেবলমাত্র অনলাইনের মাধ্যমে ডাটা এন্ট্রি পদে আবেদনের সুযোগ পাবেন, মানে যারা ইচ্ছুক প্রার্থীরা তাদেরই যারা ইচ্ছুক প্রার্থী তারা একমাত্র আবেদন করতে পারবেন ডিএলআর অফিসের ডাটা এন্ট্রি অপারেটর পদে। আবেদনের পদ্ধতি কী আছে, আবেদনের পদ্ধতি কী আছে, শিক্ষাগত যোগ্যতা কী আছে, শিক্ষাগত যোগ্যতা আর প্রভৃতি খুঁটিনাটি বিষয়ে বিস্তারিত তথ্য দেবে এই আর্টিকেলের মাধ্যমে। দেখুন আমরা মানে বিস্তারিতভাবে আলোচনা করব। পদের নাম হলো বিএলআরও অফিসে কর্মী নিয়োগ। যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে কেবলমাত্র ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করা যাবে, মানে ডাটা এন্ট্রি অপারেটর মানে পদে আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, দেখুন শিক্ষাগত যোগ্যতা রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পদের আবেদন করার জন্য অবশ্যই যে কোনো সরকারি স্বীকৃতি বিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাশ করতে হবে, মানে যে কোনো সরকারি সরকারি স্বীকৃতি বিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাশ করতে হবে, স্নাতক ডিগ্রি অর্জনের সাথে তাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট কোর্সে করা বঞ্চনীয়, মানে কম্পিউটার সার্টিফিকেটও তাদের লাগবে। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশনে কাজ করার দক্ষতা থাকা দরকার, মানে তাদের হলো এক্সেল, ওয়ার্ড, ঠিক আছে। তো ইন্টারনেট অ্যাপ্লিকেশনে কাজ করার দক্ষতা প্রয়োজন, ভেরি এক্সপিরিয়েন্সের দরকার আছে, আর সার্টিফিকেটও দরকার আছে। বয়সসীমা কী আছে দেখুন, এই পদের আবেদন করতে গেলে প্রার্থীদের 21 বছর হতে হবে, 21 বছর মানে যে আবেদন করবে 21 বছর হতে হবে। আর সর্বোচ্চ বয়স হলো 45 বছর, সর্বোচ্চ বয়স হবে 45 বছর। 1/11/2024 তারিখ অনুসারে বয়স হিসাব করা হবে, 1/11/2024 থেকে বয়স হিসাব করা হবে। মাসিক বেতন কত, যে সকল প্রার্থীরা ডাটা এন্ট্রি পদে চাকরি পাবেন তারা প্রতি মাসে 11,000 টাকা বেতন করে পাবেন, মানে যে সকল ডাটা এন্ট্রি পদে যারা আবেদন করবেন তাদের হলো তারা যদি পাস হয়ে যায় তাদের মাসিক বেতন হবে হলো 11,000 টাকা। নিয়োগ প্রতিক্রিয়া কী আছে, তো নিয়োগ প্রতিক্রিয়া কী আছে, ডাটা এন্ট্রি পদের জন্য প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে, মানে প্রথমে পরীক্ষা হবে, তারপরে ব্যবহারিক পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা হবে, ব্যবহারিক পরীক্ষা হবে, তারপর হলো ইন্টারভিউয়ের মাধ্যমে হবে, মানে লিখিত পরীক্ষা হবে, ব্যবহারিক পরীক্ষা হবে, আর লিখিত মাধ্যমে হবে, এই ইন্টারভিউয়ের মাধ্যমে হবে, আবেদন পদ্ধতি কী রয়েছে দেখুন, জেনে নিন। এই পদের জন্য কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে, এই পদ্ধতি একমাত্র অনলাইন পদ্ধতি যেটা আবেদন করা যাবে। এই পদের জন্য আবেদন করার জন্য প্রথমত সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রার্থীর নাম ও সম্পূর্ণ পরিচয় দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তো প্রার্থীর নামও রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে ফর্মটি নির্ভুলভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান কোর্স ও সাবমিট করলে আবেদন কাজ শেষ, মানে নিয়মভাবে যে ডকুমেন্ট চেয়েছে সাবমিট করে তারপরে আবেদন শেষ। প্রার্থীদের কী কী লাগবে, ডকুমেন্টস কী লাগবে, প্রার্থীদের আধার কার্ড ও ভোটার কার্ড 1 কপি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড 1 কপি, তারপর কম্পিউটার কোর্সের সার্টিফিকেট 1 কপি, শিক্ষাগত যোগ্যতা ও রেজাল্ট ও সার্টিফিকেট কপি 1 কপি, ঠিক আছে। তো পাসপোর্ট সাইজের একটা ছবি লাগবে একটা। আবেদনের শেষ তারিখ হলো 30/11/2024 তারিখের মধ্যে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে আগেই। আর অফিসিয়াল যে লিঙ্ক হয়, মানে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আর অনলাইন লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। দেখলেই তো
কীভাবে আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে। আর অ্যাপ্লাই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেভাবে আপনারা অ্যাপ্লাই করে নেবেন। আর যদি অ্যাপ্লাইয়ের যদি অসুবিধা হয়, যদি বলো যে দাদা আমার অ্যাপ্লাই অসুবিধা হচ্ছে, আপনি একটা অনলাইন ভিডিও বানিয়ে দাও যে কীভাবে অ্যাপ্লাই করে, ঠিক আছে, সেটাও আমি বানিয়ে দেবো। ঠিক আছে, আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি, আর দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। তো টাটা, বাই।